তোমাদের যেমন আমি আপডেট দিয়েছিলাম আজ থেকে 15 দিন আগে, ভিডিও পড়ে আছে টেক্সটবুক বাংলা চ্যানেলে। তার আগেও বলেছিলাম তোমাদের ভ্যাকেন্সি কবে বেরোবে, সেপ্টেম্বরের মধ্যে অল ভ্যাকেন্সি রিলিজ হবে, মার্চের মধ্যে তোমাদের পরীক্ষা টরীক্ষা সমস্ত কিছু কমপ্লিট হবে, কিছু কিছু রিক্রুটমেন্টের, সবগুলোর না। সেই খবরটাই কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের মুখে সেটা বলেছে। আমি আগেই বলেছি, এটা রিজুদা বা রিজু স্যার যারা চেনো, কখনো আমি ফেক আপডেট বলি না বা ফেক আপডেট দিই না। ছাত্রদের ম্যানিপুলেট করা আমার রক্তের মধ্যে আসে না। আমি ছাত্রদের সঠিক গাইডেন্স করতে চাই এবং করেছি। আজকেও তোমাদের বলে দিয়ে যাচ্ছি, ওয়েস্ট বেঙ্গলে ফিউচারে তোমাদের রিক্রুটমেন্ট বোর্ড সম্ভবত 2 থেকে 3টে থাকবে, যেগুলো সব রিক্রুটমেন্ট কমপ্লিট করাবে। 2টো থাকতে পারে অথবা 3টা, যারা সব রিক্রুটমেন্ট কমপ্লিট করবে, বাদ বাকি বোর্ড চলে যাবে, দেখতে পাবে সময়। আর ইন্টারভিউ প্রসেসটা থাকবে, সেখানে নম্বরটা অনেক কমে যাবে, হতে পারে 5, হতে পারে 10। ঠিক আছে, ডেসক্রিপটিভ পেপারও উঠে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি, সেখানে এমসিকিউ আসতে পারে। এগুলো খবর আমি আগেই বলে দিচ্ছি। পরীক্ষায় প্রশ্নপত্রের প্যাটার্ন সেটা হিউজ চেঞ্জ হবে। ওয়েস্ট বেঙ্গলে নাম্বার 1 বড় বড় সাবস্ক্রাইবার চ্যানেল রয়েছে, যারা বলে নিজেদেরকে নাম্বার 1 দাবি করে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তাদের কাছে পড়ে এবং তাদেরকে নাম্বার 1 বলছো, ঠিক আছে, ভালো কথা। তাদের নোটগুলো সিলেবাস চ্যাপ্টার ওয়াইজ একটা ডাউনলোড করে নেবে, পিডিএফ পেইড ব্যাচের, এবং টেক্সটবুক থেকে 1 টাকা দিয়ে ট্রায়াল ভার্সন নিতে পারো, কোনো ব্যাপার নেই। ট্রায়াল ভার্সন নাও 1 টাকা দিয়ে, অটোপেটা অফ করে দিও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। শুধু আমাদের নোটের একটু কোয়ালিটিটা দেখে নেবে, আর আমাদের একটা ক্লাস দেখে নেবে, যে কোনো ক্লাস আমার বোঝানোর ডিটেলসটা, তাহলেই বুঝতে পারবে যে কে কত নম্বরে রয়েছে। ঠিক আছে, এইটুকু বলে দিলাম। 1 টাকা আমাদের খরচা করতে 1 টাকা লাগে, একবার করে নিও। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নিয়োগ সামনেই আসছে, অযথা লেট করবে না। যারা আগে পড়াশোনা করবে, প্যাটার্নে বহুত বড় চেঞ্জ হবে। প্রশ্ন ডেসক্রিপটিভ না পড়লে, পড়াশোনা করলে ডেসক্রিপটিভ ভিতর থেকে তুলবে, বুঝতে পারবে না কিছু। ঠিক আছে, তো তোমাদের এখানে একটা ছোট্ট প্রশ্ন করব আমি, যে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ, সে কোন গাছের নিচে জন্ম হয়, ঠিক আছে, এবং কোন গাছের নিচে সে মারা যায়, সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।